শেষ কল। রাত তখন প্রায় 12:30। সুদীপ্ত তার ঘরে একা বসে প্রজেক্টের কাজ করছিল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে লেখা মা কলিং। সুদীপ্ত অবাক, কারণ তার মা তো গত সপ্তাহেই মারা গেছেন। ভেবেছিল হয়তো কেউ ভুল করে কল করেছে, কিন্তু নামটা স্পষ্ট, মা। কাঁপা হাতে রিসিভ করল। হ্যালো বাবা, দরজা খোল। কি? কে বলছো? আমি মা। দরজা খোল, বাইরে খুব ঠান্ডা লাগছে। গলার স্বরটা একেবারে ঠিক মায়ের মতো, কাঁপা ভিজে দূর থেকে আসা আওয়াজ। সুদীপ্তর বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটল। বাইরে নিচতলার করিডোর নিস্তব্ধ। বাতাসে এক অদ্ভুত পচা ফুলের গন্ধ। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল একজোড়া পা, কাদা মাখা, কিন্তু পায়ের নিচে ছায়া নেই। ভয় পেয়ে দরজা বন্ধ করল সে। ফোনটা তখনও কানে। দরজা কেন বন্ধ করলি বাবা? তুমি মানাও। তুমি কে? তুই দরজা খুলে দেখ না, আমি তো হাসছি। এই কথা বলেই ফোনের ওপাশে এক বিকট কেঁপে ওঠা হাসি। তারপর নীরবতা। ঠিক তখনই দরজার বাইরে ঠক 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 শব্দ শুরু হলো, যেন কেউ মাথা ঠুকছে দরজায়। প্রতিবার শব্দের ফাঁকে সেই হাসিটা ফিরে আসে, ধীরে ধীরে ফিসফিস করে। বাবা, দরজা খোল। ভয়ে সুদীপ্ত দরজা থেকে পিছিয়ে গেল, ফোনটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ফোনটা মাটিতে পড়েও বাজতেই থাকল। স্ক্রিনে লেখা শেষ কল, মা, 12:39 AM, কানেক্টেড। তারপর পরের সকাল। প্রতিবেশীরা দরজা ভাঙতে গিয়ে দেখে ঘরের ভেতর সব কিছু অক্ষত, কিন্তু মেঝেতে পড়ে আছে মোবাইলটা। স্ক্রিনে এখনও সেই এক লাইন, কল চলছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে 2 নম্বর পার্ট শোনার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো, আর 2 নম্বর পার্টটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।